ডিম আলুর এই রেসিপিটা উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি বানাতে যেমন সহজ তেমনি এটি খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি রেসিপি। তো উত্তরবঙ্গের মানুষ এই রেসিপিটা খুব পছন্দ করে। তো এটাকে আঞ্চলিক ভাষায় অনেকে ডিম আলুর ঘাটি বলে, আবার অনেকে ডিম আলুর ডাল বলেও চেনে। তো যাই হোক, ডিম আলুর ডাল রান্না করার জন্য আমি প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিলাম। তারপরে ডিমগুলোকে ছিলে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ডিমগুলোকে ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। ডিমগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ডিমের উপরের যে চামড়াটা থাকে সেটা শক্ত হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। তো আমি ডিমগুলোকে হালকা একটু ভেজে তারপরে তুলে নিচ্ছি। তো ডিমগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। তো এখানে অনেকে চাইলে আদা রসুন অ্যাড করতে পারো, কিন্তু আমি আদা রসুন অ্যাড করি না। আদা রসুন ছাড়াই আমি এই তরকারিটা রান্না করব। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। তো পানি দিয়ে এখন আমি একে একে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে তোমরা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল যে জিরার গুঁড়োটা কম হবে। তো মশলাটা আমার এদিক দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো ছেলার পরে আমি হালকা করে একটু ম্যাশ করে নিয়েছিলাম, আদা ভাঙ্গা করে। আলুগুলোকে বেশি একদম ম্যাশ করা যাবে না, এগুলো যেন একটু ভাঙ্গা ভাঙ্গা থাকে, সেদিকটাকে খেয়াল রাখতে হবে। তো আলুগুলোকে এখন দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আলুগুলো যত বেশি কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। তো আমার আলুটা কষানো হয়ে গেছে একদম খুব ভালোভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব গরম পানি। যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে সেই তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এখন দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার আলুর তরকারিটা। তো বন্ধুরা, এটা 10 মিনিট পরে আমার আলুর তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে এই তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমার বাসায় যে গাছের ধনিয়া পাতা ছিল আমি সেটাকেই দিয়ে দিলাম। 3-4টে পাতা এনে কুচি করে দিয়ে দিলাম। তো এই ধনিয়া পাতাটারও ফ্লেভার কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর 5 মিনিট পরেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলব। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব চটজলদি এই রান্নাটা করা যায়। এটা যেমন খুব সহজে রান্না করা যায়, এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।